তোমরা কি ওইখান থেকে বিয়ে করেছো ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ওইখান থেকেই আমি কালীঘাট থেকে বিয়ে করেছি। ইন্ডিয়া তো কালীঘাটের বিয়ের কোনো রোল নাই, নিয়ম নেই। আমাদের ওইখানে যুগল কিশোর নামে একটা মন্দির আছে, ওইখানে বিয়ে টিয়ে পড়ানো হয়। সে কাগজ আছে তোমার কাছে? ওইখানে কোনো কাগজ দেয় না। মানে ইন্ডিয়াতে রেজিস্ট্রি মাস্ট। রেজিস্ট্রি সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনাদের রেজিস্ট্রি করবেন তবেই রেজিস্ট্রি করানো হয়, এছাড়া আপনি যদি না চান তাহলে রেজিস্ট্রি হয় না। আপনার অনুমতি তোমরা দুজনই স্টুডেন্ট, রেজিস্ট্রি হচ্ছে বাধ্যতামূলক, সবাই করে। যাই হোক, তোমার বয়স কত? আমার বয়স এখানে 18। বাংলাদেশে 18 চলে, হ্যাঁ। ইন্ডিয়া চলে 25 করে। ইন্ডিয়ায় 25 কোনো মেয়ে বিয়ে করে নাকি? ইন্ডিয়ায় 25 না, ইন্ডিয়ায় এখনো 18 আছে, ইন্ডিয়ায় 25 পাস হয়নি। তুমি ওরে নিয়ে এসছো না ও তোমার নিয়ে আমি এসছো? ওকে নিয়ে এসেছি, আমি ওকে বলেছি যে ও যদি আমাকে নিয়ে না আসে আমি সুসাইড করবো। বর্ডার দালালের সাথে তুমি কথা বলছিলে? বর্ডারের দালালের সাথে আমি ডাইরেক্ট কথা বলিনি, কিন্তু আমি কথা বলিয়েছি, একে বাধ্য করেছি আমি। কোন বর্ডার দিয়ে আসছো? জানি না আমি, সেটা দালাল জানে, দালালকে পয়সা দিয়েছে, দালাল এনেছে। তুমি যে নিয়ে এসছো ওই জায়গা থেকে আসছিস তো বুঝছি আমরা, তুমি হাত ধরে নিয়ে এসো, সমস্যা নাই। কিন্তু এটা কি ঠিক করছো তুমি আসায়? আমি ঠিক করিনি। এবার আমি যে ভুল করেছি সেটাও না, আমি যারা ভালোবাসি আমি তার সঙ্গে চলে এসেছি। আমি আমার বাড়িতেও জানিয়েছি কয়েকবার। এবার একটা ফ্যামিলিতে মা বাবা সবকিছুই দেয় মেয়েকে ভালো রাখার জন্য, শাড়ি জামা কাপড়, কিন্তু ভালোবাসার মানুষটা দেয়নি। তাও আমি বাড়িতে কয়েকবার জানিয়েছি, আমার বাড়ির লোক মেনে নেয়নি। এই জন্য আমি জোর করে চলে এসেছি। আমি এই জন্য চলে এসেছি। যদি আজকে আমার বাবা মা মানতো তাহলে আমি করতাম না, আমি এত বড় খারাপ কাজ করতাম না। যদি আমার বাবা মা আমাকে বুঝতো, যদি আমার বাবা মা চাইতো যে আমার মেয়ে টাকা পয়সা নেই, আমার মেয়ে ভালোবাসায় সুখে থাকবে, তাহলে আমার বাবা মা অবশ্যই মেনে নিত। তারা যদি আমার বাবা মা মেনে নিত তাহলে আমি এত বড় কাজ করতাম না। আমি টাকা ধরো তাই তোর সময় হয়েছে, তাই তোর দিদি রয়েছে না, সেটা বুঝবি না যে আমার দিদি রয়েছে, আমি এটি তার ছাড়াই নেই, তারপর আমি এটি প্রোগ্রাম করবো। বয়স হলে সময় লাগে। বাইরে মারি এসে 1 বছর হয় নাই তোর, তাই এই কাজটা কিভাবে তুই করলি? তাই ভাই মরার সঙ্গে তো এরা আসবে না। আচ্ছা, তুমি বাংলাদেশে আসছো কি? তো বাংলাদেশে তোমাদের বাড়ি ছিল আগে নাকি? হ্যাঁ, তোমার জন্ম বাংলাদেশে, মামা বাড়ি বাংলাদেশে, আত্মীয় স্বজন বাংলাদেশে। এখন বাংলাদেশে আসছো, এমনি স্বইচ্ছা আসতে পারতে না, কারণ ইন্ডিয়ান যে নিয়ম, একটা পাসপোর্ট করতে দাম বেড়ে যায়। আর ওই বিয়ে টিয়ে মানে করিয়া যেভাবে একটা সুযোগ হয়ে গেছে তোমার, আসছো মামা বাড়ি, আসছো ভাত টাত খাও, জামাই বাড়ি আছে খাও, হ্যাঁ, ছেলে আত্মীয় বাড়িতে বেড়াই টেড়াই বেড়াক। এরপরে তোমরা দুইজনের পক্ষ হইয়া ভারতে যাও, কারণ এক দেশের ভিসা আরেক দেশে পাবা। কেন তুমি? না, আমি যাবো না। তো আমার যদি খেতে হয় তাহলে মোর ভাত, ওরা আমি বিয়ে করেছি কি আমি বাবার বাড়ি ভাত খাওয়ার জন্য নাকি? আচ্ছা, সেটা তোমরা ইন্ডিয়া গিয়ে করো না, আমি ইন্ডিয়া যাবো না। তোমরা তো ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান লোক, তোমরা এই দেশে খাওয়া সব ঝামেলা। পুলিশি জানলি ফেরে তো ধরে নিয়ে যাবে, জানো দাঁড়িয়ে তোর খোঁজ রাখতে হবে। জানো পুলিশে গেলে দুজনে একসঙ্গে যাবো। ওই তো তারপর এই বইটা কালকে কিনা দিছিলি যে এই বিড়ালে বিজন 1 নম্বরের স্বামী দিতে হবে, কোন মতো পর কইছ না? ও না করে তো আমি সাক্ষাতে কথা মাইয়ে বাড়ি তো আসেই নেই, তো বিজন 1 নম্বরের স্বামী এই কথাটা ফলো করে আছে না কে সেটা কথা সব কথা উঠোস নেই, কথা বুঝিয়ে কস। এখন তুমি ছোট মানুষ, মানে আমাদের কাছে ছোট, এমনি তোমার বাচন ভঙ্গিতে মনে হচ্ছে আমাদের সবার থেকে বড় তুমি, কিন্তু আমাদের কাছে তুমি বাস্তবতায় ছোট। আমার ছেলেও 12 ক্লাস পরীক্ষা আছে এবার। তো তোমার আমি মানে ওই জায়গার থেকে অনুরোধ করি, একটা বাবা মার একটা সন্তানকে লালন পালন বড় করতে অনেক কষ্ট হয়, কিন্তু এই বয়সটা ওই কষ্ট ওই কোনো কিছু বাদ মানে না, সব অপেক্ষা করে এই তোমার মতো এই ভুল দিয়ে করে। আবার তুমিও এক সময় বুঝবা যে কত বড় ভুল করছো, সে সময়টা তোমার আসবে 2 থেকে 3 বছর পরে, সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরে। সংসার করতে যন্ত্রণায় তা না, বয়সটাই ওই সময় জ্ঞান ফেরে। এখন তোমাকে আমরা অনুরোধ করি, মানে তুমি যার সাথে আসছো তার হিসেবেও আমার আত্মীয়, আর তুমি যে ঘরের মেয়ে যাদের সে হিসেবে আমার আত্মীয়। হ্যাঁ, সর্বোপরি আমি তোমার মেয়ের মতো মনে করে বলতেছি, তুমি বাবা তোমার বাবা মার হাত ধরে মামার হাত ধরে ফিরে যাও। আমরা তোমার অনুরোধ করব যে ইন্ডিয়াতে গিয়া এই সম্পর্কটা যেন গড়ে দেয়। না কাকা, আমি তোমাদের কারো কথায় যাবো না, আমি নিজের ইচ্ছে এসেছি। আমার যদি যেতে হয় আমি নিজের ইচ্ছে যাবো, আমি তোমাদের কথায় যাবো না। আমি যাওয়ার জন্য আসিনি তো। তোমার বাবার বাড়িতে লোক ছিল না? ওখানে কাকা টাকা কেউ আসে না? কোথায়? তোমাদের যেখানে বাড়ি ছিল হ্যাঁ, সেখানে গিয়ে তুমি উঠতে কাকাদের বলতে যে আমার বাবা মানে নেই, আমাকে দিয়ে দিত। আমার মনে হলো
এখানে আসাই ঠিক হবে, ওখানে গেলে ঝামেলা টাকা হবে। পয়সা আমি কোথায়? চাই না টাকা যে পয়সা ঝামেলা হোক, তার জন্য এসেছিলাম। এবার এটা এই তোমার ননদ না, চলে আসার জন্য তো টাকা লাগে। না, আমি উঠিনি, আরে ওরা বারো এসে আগে টাকা কোসায় নাই, যারা জীবনে বারো হয়েছে তারা সবাই টাকা আগে কোসায় বারো দিয়ে এখন তুমি এই তুমি ননদ জামাই খাইছো কেন? কথা শোনো বাড়ি উঠিনি, আমি আজকে প্রথম আসলাম। আমি চিনিও না, ননদ জামাইকেও চিনি না, ননদকেও আমি চিনি না। কথা হয়নি ননদ তোমার সঙ্গে এখন? আমি ননদকে চিনি না। এখন যেভাবেই হোক এই কি হয় তোমার জামাই হ্যাঁ, বেশি চেনে না তুমি জামাই দিদি আর কত কথা হয়। তোমার বাড়ি যাওয়া ছেলে যে ছেলে বাড়ি হয়ে যায় তারা অক পায় আর ওকে জ্ঞান ফিরে দিবে ওরা আবার লালন সাথে। এখন তুমি মানে যার বাড়িতে যে মানুষ তোমার সেটা আমার ছোট ভাই আর তুমি এদিকে আমার ওই টাওয়ার হলো শাশুড়ি না সে হিসেবে বোন দেও এ পরিচয় বোন হও। এখন আবার ইউনিয়ন আনার আমি ইউনিয়নের একজন মানুষ, আমি দায়িত্ব নিয়ে তোমার বাবা আত্মীয় স্বজনের বুঝতে পারি, মেম্বার আছে মুরব্বীরা আছে, তুমি প্রয়োজনে আমার বাড়িতে গিয়ে তোমার ওই আত্মীয়তা থাকো। না তো আমি আত্মীয় বাড়ি থাকবো না, আমি এখানেই আছি। আমার বাবা আমাকে রাজি করান, আমার বাবা আমার বিয়ে দিতে হবে না। আর বাবা আমাকে রাজি করান, আমার বাবা যদি মেনে নেয় নেবে, না নেয় না নেবে। আর যদি আমার বাবা আমার মেনে নিতে ইচ্ছা করে, যদি মেয়ের সুখের জন্য মেনে নিতে ইচ্ছা করে, তাহলে এই যে মন্দির আছে এখানে এসে বিয়ে দিক আবার তাদের মতে। বিয়ে কয়বার হয়? আগে যে বললি বিয়ে হয়েছে। তাহলে ওই যে বললেন তো, আপনিই তো বললেন যে ইন্ডিয়া যাও, সেখানে গিয়ে, তাহলে সেখানে গিয়ে আমি বিয়ে তোমাদের করে সম্পর্কটা চলবে করে না। বলছি, বিয়ে করতে তো বলিনি। না, সম্পর্ক চলবে না, আমি বিয়ে করে ফেলেছি। আমি আর সম্পর্ক রাখবো না। তোমার এই কতদিন হয়েছে বিয়ের বয়স? আমাদের 4-5 দিন। না 4-5 দিন ইন্ডিয়া থেকে আসছো? হ্যাঁ, তাহলে না বেশি কথা নেই। সে তো ওটা না, আমি